হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। লাইফ স্মাইলে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকালে মেয়ের স্কুলের টিফিন থেকেই কিন্তু আমার ব্লগটা শুরু করলাম। তা সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে তারপরে কিন্তু রান্নাঘরের মোটামুটি সবজি কাটা প্রায় কমপ্লিট। তারপরে এই যেহেতু মেয়ে স্কুলে যাবে, টিফিনটা তো করতে লাগবে, তা আমি আগেই টিফিনটা সবসময় করে নিই, কারণ হাজব্যান্ড ওঠে না তখনও পর্যন্ত, আর ও না উঠলে আমি না একা একা চাও খাই না। তাই টিফিন করে সবজিগুলোও কাটা হয়ে গেছে, আর এবার একটু চা নিয়ে বসলাম। তার চা খেয়ে চলে এসেছি, আর ওদিকে মাঝখানে কিন্তু আমি বিছানা গুছিয়ে এসেছি। তা এখানে এসে এবার করছি সকালে আমাদের টিফিন, মানে যেহেতু হাজব্যান্ড পাস্তা খাবে না, ওকে আলাদা রুটি করতেই হবে। তা আমিও আর পাস্তা আজকে খেলাম না। তা এদিকে রুটি না পরোটা হবে সেটা বলতে পারছি না, কারণ হাজব্যান্ড যখন বলবে রুটি না পরোটা সেটা হিসেবে হবে। তার জন্য একটা তরকারি করে নিয়েছি, আর এই তরকারিটা না আমি ফার্স্ট করছি, আলু বেগুন দিয়ে ঝোল। কোনোদিন আমি করিনি, অনেকে শুনেছি করে, তা আমি ভাবলাম যে কি একটু অন্যরকমভাবে করি। তা আলু বেগুনটাকে আগে ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি, তারপর আলুটাকে সাঁতলে তার মধ্যে একটু সস দিয়েছি, আর কোনো মশলাই দিইনি, আর লঙ্কা চিড়ে দিয়েছি, ব্যাস। তারপরে বেগুন দিয়ে অল্প মাখা ঝোল করব। খেতে ভালোই হয়েছিল, কিন্তু আমার হাজব্যান্ডের না এরকম তরকারি ঠিক ভালো লাগে না, কারণ কি বলতো ওর মধ্যে সস দিয়েছি না, ও সসটা অত পছন্দ করে না। তা ওর কাছে অতটা ভালো লাগেনি, কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। তা ওদিকে ওই তরকারি বসিয়ে এদিকে এই যে পাস্তাটা করেছিলাম সেটা একটু ঠান্ডা হয়ে গেছে বলে এখন টিফিন গাড়িতে ঢুকিয়ে একবারে টিফিন গাড়িটা ওকে রেডি করে দিয়েছি, আর ওদিকে জলও ভরে দিয়ে দেবো। তা আজকে সকাল থেকে ভিডিওটা এরকম করেই শুরু করেছিলাম, ভাবছিলাম যে আজকে সকাল মানে সারাটা দিন কী কী করি সেটাই তোমাদের ভিডিওতে শেয়ার করব। কিন্তু কী হলো বলো তো, হঠাৎ করে আমার মনে পড়ে গেল যে কদিন আগে আমি তোমাদের একটা ভিডিওতে, মনে আছে কি না জানি না, বলেছিলাম যে আমি ড্রেসিং টেবিলটা কীভাবে সাজাই সেটা যদি তোমরা চাও তাহলে দেখাতে পারি। তা সেই ভিডিওটাতে আমার এক বান্ধবী কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমার ড্রেসিং টেবিল সাজানোটা দেখবে। তা সেইটা তো দেখানো হয়নি, তা ভাবলাম যে কাজগুলো করে নিই চটপট করে, আর ড্রেসিং টেবিলটা একটু সুন্দর করে সাজিয়ে তারপর তোমাদেরকে দেখিয়ে দিই। কারণ কী বলতো, ওই যে রং করেছিলাম তারপরে রেখেছি ঠিকই, কিন্তু অতটাও ভালো করে রাখা হয়নি। আর এদিকে পুজোর আগে সবাই আমরা চাই কিন্তু যে ঘরবাড়ি একটু সুন্দর করে গুছিয়ে রাখতে। তা ভাবলাম না, আজকে তাহলে সেই কাজটাই করি। এই জন্যই এই রান্নাগুলো সব চটপট করে আগে করে নিচ্ছি, আর ঘরের বাদবাকি কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করব না। আর ওদিকে তো দেখলে যে আলু বেগুনের তরকারিটা হয়ে গেছে, আর এদিকে মাছটাও হয়ে গেছে। আর আজকে আরেকটা কী বলো তো, আমাকে আর মেয়েকেও স্কুলের বাসে অবধি দিয়ে আসতে যেতে হবে না, হাজব্যান্ডই দিয়ে আসবে। এই জন্য আরও তাড়াহুড়ো করে নিচ্ছি, আমার সুবিধাই হলো, মোটামুটি আধ ঘন্টা এখানে সময় চলে যেত। তা যখন দিয়ে আসতে হবে না, সেখানে আমি ঘরের কাজগুলো করে নিতে পারবো। তা রান্না করতে করতে আমি অনেকটা ঘরের কাজ গুছিয়ে নিয়েছি, আর অফ ক্যামেরায় না আমি আমার ঘরের সমস্ত কাজগুলো করে নিয়েছি। তারপরে আমি স্নানের আগে ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে তোমাদেরকে দেখিয়ে নেব, কারণ আমার এই বন্ধু বলেছে তা এটা যদি বেশি ডিলে হয়ে যায় তখন ওরও খারাপ লাগবে। আরেকটা কথা হলো, আমার যে বন্ধু বলেছে ওরও কিন্তু একটা চ্যানেল আছে, প্রিন্সেস হোম পাপিয়া। তা তোমরা চাইলে সেটা কিন্তু একটু ভিজিট করে আসতে পারো, কারণ ওর যে ব্লগগুলো দেয় সেইগুলো কিন্তু খুবই সুন্দর দেয়, একদম সাধারণ আমরা যেমন ব্লগ দিই সেরকমই দিই, মানে দেয়। আর আমার ভিডিওর নিচের দিকে কিন্তু ওর চ্যানেলের নাম লেখা আছে, পারলে তোমরা একটু সাপোর্ট করো আর ওর ভিডিওগুলো একটু দেখে এসো। আজকে সকালে যখন হাত মুখ ধুতে গেছিলাম তখনই কিন্তু সমস্ত জামাকাপড় কেচে নিয়েছিলাম। বিশেষ কিছু ছিল না, মানে আগের দিনের কয়েকটা জামাকাপড় ছিল, আর তার সাথে আজকে কয়েকটা পর্দা কেচেছি, কারণ রোদটা বেশ ভালো উঠেছিল দুদিন আগে। তা ভাবলাম যে পর্দাগুলো আজকে কেচে দিই, কিন্তু এতক্ষণে আমি এসে এই যে ছাদে জামাকাপড়গুলো দিচ্ছি, কারণ কি বলতো সকাল থেকে না বেশ ভালোই মেঘ ওয়েদার ছিল, একটু আধটু বৃষ্টি পড়ছিল। তা ভাবলাম যে না, বেলায় যখন একটু ওয়েদারটা ভালো হবে তা তখন গিয়েই জামাকাপড়গুলো দিয়ে আসবো। তাই এখন দেখলাম বেশ ওয়েদারটা ভালো হয়েছে, রোদ হয়তো ওঠেনি কিন্তু ওয়েদারটা বেশ ভালো হয়েছে। তা দিয়ে গেলাম এই জন্য জামাকাপড়গুলো। আর তার সাথে এই যে এখানে বলেছিলাম না শিউলি ফুল হয়, তা শিউলি ফুল দেখলাম অনেকগুলো নিচেও পড়ে আছে, গাছের মধ্যেও ছিল। তা ভাবলাম যে না, নিয়ে যাই, কদিন ধরে নিয়ে যাচ্ছি। ওই যখন আমি জামাকাপড় দিতে আসি আমি একেবারে তখনই নিয়ে যাই, আর পরে আর আসা হয় না, কারণ স্নান করে তারপর আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায়। আর এখানে দেখো সমস্ত জামাকাপড় কেচে কিছুটা শেডের তলায় দিয়েছি, যেগুলো অতটা দরকার নেই আমার, দুদিন বাদে সকালেও হবে, আর কিছুটা বাইরে দিয়েছি, কারণ কি বলতো ওই বৃষ্টির মধ্যে না খুব ঝামেলা হয় দৌড়াদৌড়ি করে যেতে।
আর এখানে সমস্ত কাজ হয়ে গিয়ে আজকে ড্রেসিং টেবিলটা দেখাচ্ছি, দেখো একদম বাইরে থেকে দেখাচ্ছি। এই হলো আমার ড্রেসিং টেবিলের লুক। আর দেখে মনে হচ্ছে পুরনো, সত্যিই পুরনো ড্রেসিং টেবিল, কারণ এটা আমার বিয়ের ড্রেসিং টেবিল, প্রায় 15 বছর হয়ে গেছে। তার মধ্যে কিন্তু একবারও রং হয়নি, কিছুই হয়নি। ভেতরটা এই ফার্স্ট রং করলাম, তার বাইরেটা তো রং হয়নি। আর দেখতে প্রথমে সুন্দর ছিল, কিন্তু এত বছর হয়ে গেছে তো একটু খারাপ হয়ে গেছে, সেটা তোমরা কিছু মনে করো না। আর এটা আমার কাছে খুবই মানে ভালো লাগার জিনিস, তাই তোমাদের সাথে শেয়ার করছি। কারণ তোমরা যারা বন্ধুরা আছো তারাও আমার কাছে খুবই ভালোবাসার মানুষ, তা তোমরা দেখতে চেয়েছো, তা দেখাবো না সেটা হতেই পারে না। তার ড্রেসিং টেবিলের ভেতরটা আমি দেখাচ্ছি। দেখো ড্রেসিং টেবিলের ভেতরে না মোট 5টা তাক আছে। তা আমার না সাজগোজের জিনিস যে খুব বেশি পরিমাণে আছে সেটা নয়, কারণ আমি খুব একটা সাজতে পারি না। সাজতে ভালো লাগলেও আমি সাজগোজ করতে একদমই পারি না। তা সাজের মধ্যে আমার যেটা মেনলি লাগে সেটা হলো লাইনার আর কাজল, ব্যাস এইটুকুই, আর এমন কিছু লাগে না। আর এখানে দেখো প্রথমে ওপরের তাক থেকে দেখাচ্ছি। এই যে বাঁদিকের বক্সগুলো দেখছো, একটাতে টিপের পাতা রয়েছে আর একটাতে ওই গুঁড়ো সিঁদুর রয়েছে, যেগুলো আমরা দোকানে পাই, সেইগুলো আমি পরি। তার সাথে পাশে ওই ক্যান প্রোডাক্টের কয়েকটা জিনিস রয়েছে, সেইগুলো খুব একটা ইউজ হয় না, কিনে রাখি ঠিকই। আর এই যে আমি লিকুইডটা দেখালাম জলের মতো দেখতে, এটা একটা স্প্রে বোতলে আমি নিজে তৈরি করেছি। এটা ওই পা ফাটার জন্য খুবই ভালো উপকার দেয়। তা তোমরা যদি জানতে চাও যে কীভাবে তৈরি করেছি সেটা বলো, আমি তোমাদের বলে দেবো, আর আজকে এই ভিডিওর মধ্যে বললাম না। আর এখানে দেখো মাঝখানে ওই যে বললাম যে আমি ফোনের ক্যামেরা ফোনের বক্সের মধ্যে সমস্ত কিছু রাখি। দেখো ওখানে নেল পালিশগুলো কিন্তু ফোনের বক্সেই রেখেছি। আর এখানে এইগুলো কিন্তু এই যে নিচে লাল রঙের যে ডান দিকের বক্সটা দেখছো র্যাপিং করে রেখেছি, সেটা কিন্তু একটা ওই কিসের বক্স বলো তো, জুতোর বক্স, মানে আমি এইরকম করেই রাখি। আর এগুলো হচ্ছে ডেলি ইউজের জিনিস, প্রত্যেক দিন আমি যা যা ইউজ করি, ধরো অ্যালোভেরা জেল, তারপরে হচ্ছে ওই টোনার, গোলাপ জল, তারপর ক্লিনজিং মিল্ক, এইগুলো। আর তার সাথে এইটা দেখাচ্ছি, এটা কিন্তু আমার যেহেতু মুখে পিম্পল হয় বা র্যাশ হয়, আমার দুটোই হয়, তা এটা তার জন্য আমি ইউজ করি ফেস ক্লিন, খুবই ভালো। যাদের র্যাশ বা ব্রণর সমস্যা আছে তারা কিন্তু চাইলে ইউজ করতে পারো, আমি কিন্তু জোর করবো না, চাইলে তোমরা ইউজ করতে পারো। আর এখানে দেখো এই যে ন্যাপথলিন রেখে দিয়েছি, যাতে ড্রেসিং টেবিলের ভেতরে বেশ সুন্দর গন্ধ হয়, তার জন্যই। আর এই টুকিটাকি জিনিস আছে, আর এমন কিছু সাজগোজ করি না তো, সেই জন্য এমন কিছু নেই। আর যেটা আমি তোমাদের বলছি, এই একটা টিপস বলছি, এই যে ড্রেসিং টেবিলটা কদিন আগে রং করেছি জানো, তাই ড্রেসিং টেবিলটা পরিষ্কার আছে, নাহলে সিঁদুর যেখানটা রাখি না তার তলাটা না একদম পুরো লাল হয়ে যায়। একটা প্লেটের মধ্যে রেখেছি ঠিকই, কিন্তু সেটা যেখানে রাখি না, মানে সিঁদুর মানে রাখা মানেই একদম পুরো চারদিকটা লাল হয়ে যায়। তা আমি ন্যাপকিনটা দিয়ে রেখেছি এই জন্য, যাতে দুদিন বাদে বাদে এটা চেঞ্জ করে দেওয়া যায়। তা যখনই একটু লাল লাল হয় আমি কী করি, ন্যাপকিনটা চেঞ্জ করে দিই, তাহলে কি হয় জায়গাটা পরিষ্কার থাকে। আর এখন সাদা রং করেছি, আরও তো আমি ন্যাপকিন চেঞ্জ করবই। আর এই দুটো যে কৌটো দেখতে পাচ্ছ, আমার মেয়েই এইসব ওই চোকোজের থেকে পেয়েছে মনে হয়। তা এগুলো একটা টিফিন কারির মতো, তা এইগুলোতে একটাতে রেখেছি তুলো, আর তুলোগুলো না আমি সবসময় কী বলতো কেটে কেটে রেখে দিই। এই তুলোগুলো তো নর্মাল যেগুলো আমরা দোকান থেকে ওই গোল রাউন্ড করে পাই সেইগুলো, তা সেইগুলো এনে আমি সবসময় এরকম কেটে কেটে রাখি, যখন দরকার পড়ে তখন একটা করে পিস তুলে নিয়ে নিই। আর নেল পালিশের জন্য আলাদাই ওই নিচের দিকে তুলোগুলো আছে, যেগুলো ওই একটা প্লাস্টিকের মধ্যে পাওয়া যায়, 10 টাকা না 20 টাকা করে বিক্রি হয়, তা সেইগুলো হচ্ছে আলাদা। আর এইগুলো হচ্ছে ওই মুখে যখন ক্লিনজিং মিল্ক দিয়ে পরিষ্কার করি তার জন্য ওই তুলোটা এইভাবে রেখে দিই। আর তার নিচে আরেকটা বক্স আছে, সেই বক্সের মধ্যে ওই আমার মেয়ের আর আমার ক্লিপ রয়েছে, কারণ যেহেতু আমার মেয়ে যেহেতু বড় হয়ে গেছে, তা ওর জিনিসও এই ড্রেসিং টেবিলেই রাখতে হবে, এটা মাস্ট একদম। তা আমার হাজব্যান্ডকে আমি বলেছি যে ড্রেসিং টেবিল যাতে ও আলাদা আরেকটা করে দেয়। আর এখানে ওই ব্লেন্ডারটা রেখে দিয়েছি। আর এই কাচের যে গোল কৌটোটা দেখছো, এটা কিন্তু আমার আগে একটা ওই ছোট মাছ এসেছিলো এটা করে, তাই এটা রেখে দিয়েছি, অনেক দিন ধরে পড়ে রয়েছে। তা ভাবলাম যে না, ব্লেন্ডারটাই এখানে রেখে দিই, দেখাও যাবে আর পরিষ্কারও থাকবে ব্লেন্ডারটা। আর ওপরে একটা ঢাকনা দিতে হবে, সেই ঢাকনার ব্যবস্থা আমাকে করতে হবে। আর তার পাশে রয়েছে পারফিউম, যদিও খুব একটা পারফিউম আমি ইউজ করি না, তাই জন্য আমার পারফিউম কেনা হয় না, কিন্তু এইগুলো সবই আমরা গিফটে পেয়েছি। তা এইগুলোর কোনোটা মানে বেশিরভাগই অল্প অল্প করে রয়েছে, ইউজ করে করে মানে হাজব্যান্ড, মেয়ে আর আমি ইউজ করি না ঠিকই বলছি, কিন্তু আমি করি, মাঝে মাঝে করি। তাই এইগুলো এখানে রয়েছে। আর যেই বক্সটার মধ্যে রয়েছে সেটা কিন্তু ওই একটা জুতোরই বক্স, সেটাই র্যাপিং করে রেখে দিয়েছি। আর নিচে রয়েছে একটা ছোট্ট আয়না, এটা হচ্ছে আমার বিয়ের আয়না, বিয়ের সময় এ বাড়ি থেকে দিয়েছিল। তা
তা সেটাকে একদম নিচে ওই একটা ছোট্ট বক্সের মধ্যে রেখে দিয়েছি। আর এখানে আমার মেয়ের ওই মাথার গার্ডার সমস্তটাই এখানে রাখা। আর তার সাথে দেখো এটাও একটা ফোনের বক্স, তার মধ্যে ওই প্রত্যেক দিন এই ক্লেচারগুলো রাখা, যেগুলো আমি ডেলি ইউজ করি, নানা রকমের রয়েছে। আর তার সাথে এই যে দেখাচ্ছি একটা ভেজলিন, যেটা ঠোঁটের জন্য খুবই ভালো। আমি তো খুব ভালো ফল পাই ঠোঁটের জন্য। আর এটা আরেকটা, মানে এগুলো কী বলতো শখের লিপ বাম, এই যে ছোট্ট দেখলে ওটা শখের। আর এইগুলো হচ্ছে আমার মেয়ের জিনিসপত্র রয়েছে, মানে এই গার্ডার, কানের দুল, ওর জিনিসপত্র যেগুলো ও ইউজ করে। এবার ওভারঅল লুকটা দেখো, যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই রকম একদমই সিম্পল একটা সাজানো ড্রেসিং টেবিল। আর এরপরে দেখাচ্ছি দরজার দিকটা। দরজার দিকে আমার দুটো ছবি রয়েছে, একটা একদম ছোটোবেলার বাঁদিকের ছবিটা আমি সেই সময় সবে বসতে শিখেছি, তা সেই সময়ের ছবি। আর ডান দিকেরটা দেখে বুঝতেই পারছো যে কোন সময়ের ছবি। আর দুটোই হাসি মুখ আছে বলে দুটোই দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, তোমরা যদি চাও আমার বিয়ের অ্যালবাম দেখতে তাহলে বলো, আমি কিন্তু বিয়ে, বৌভাত সব কিছুর অ্যালবামই দেখিয়ে দেবো। আর এখানে যেটা বলার সেটা হচ্ছে আমি সেফটি পিনগুলো দেখো একটা চুড়ির মধ্যে রাখি। আমি আমার মা মাসিকে দেখেছি সবসময় হাতের চুড়ির মধ্যে সেফটি পিনগুলো রেখে দিতে। তা তখন থেকে আমার মানে সেই জিনিসটা মাথার মধ্যে ঘুরতো যে সেফটি পিন আমি চুড়ির মধ্যে রাখবো। আর এইভাবে যদি সেফটি পিন রাখা যায় না, দরকারের সময় আর খুঁজে পেতে অসুবিধা হয় না। আমি এটা যেহেতু ড্রেসিং টেবিলের ডান দিকের এই এটার মধ্যে রেখেছি, তা এটা দরকারে আমি চট করে পেয়ে যাই। আর এই মঙ্গলসূত্রটা দেখাচ্ছি, যেটা আমি সবসময় পরি, সবসময় বলতে একটু বাইরে গেলে এই মঙ্গলসূত্রটা আমি পরি, তাই এটা সবসময়ের জন্য বাইরেই থাকে। আর আমি বললাম না যে বিশেষ কিছু জিনিস কিন্তু আমি ইউজ করি না। আর এখানে এই যে জিনিসটা দেখছো, এটা একটা র্যাপিং পেপার। তা আমার কানের দুলগুলো যেগুলো এই আংটা টাইপের থাকে, তা এইগুলো না আমি এখানে ঝুলিয়ে রাখি। আর যখন একটু ধরো সাজগোজ করতে ইচ্ছা করে বা বাইরে যাব কানের দুল পরতে ইচ্ছা করে, তখন এখান থেকে কানের দুলটা পরে চলে গেলাম। আর এখানে অল্প কটাই কানের দুল রেখেছি, এরকম আংটা টাইপের কানের দুল আরও কয়েকটা আছে, সেইগুলো সময় বিশেষে না চেঞ্জ করে দিয়ে দেখতে ভালো লাগে, এই আর কি। আর কিছুই না, ড্রেসিং টেবিলটা সাজিয়ে গুছিয়ে রাখার জন্য এটাকে, এই কানের দুলগুলোকে এখানে রাখি। আর এখানে যে মাঝখানে এই কানের দুলটা দেখছো, যেটা বড় কড়ি দেওয়া কানের দুল, এটা 2 বছর আগে একটা সালোয়ার কেনার পর তার সাথে ম্যাচিং করে এই কানের দুলটা কিনেছিলাম, দেখতে ভালো লেগেছিলো এই জন্য। কিন্তু ওই সালোয়ারের সাথে একদিনই পরেছিলাম, তারপরে আর আমার পরা হয়নি। সালোয়ারটা খারাপ হয়ে নষ্ট হয়ে পড়ে গেছে, কিন্তু কানের দুলটাও যত্ন সহকারে রয়েছে, কারণ পরি না বলে। বন্ধুরা, আমার ড্রেসিং টেবিল গোছানো দেখানো তো কমপ্লিট। আর তোমাদের সেটা কেমন লেগেছে অবশ্য করে কিন্তু একটা কমেন্ট করো। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর যদি আরেকটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো।